তো চলো আজকে আমি শেখাবো 1 থেকে 100-র মধ্যে কিভাবে বর্গ নির্ণয় করা যায়। অতি সহজে কিভাবে বর্গ নির্ণয় করা যায় কেবলমাত্র আমরা যে কম্পিটিটিভ এক্সামের জন্য বা একাডেমিক লাইফে আমরা যে সমস্ত বর্গ কেউ কেউ মুখস্থ করে, কিন্তু ধরো যাদের মুখস্থ হয় না, আমি কথা দিচ্ছি এরপর থেকে 2 সেকেন্ডে তোমরা বের করতে পারবে। তো তার জন্য প্রথমে তোমাদের কি করতে হবে, কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন কি বললাম, ধরো 1-এর বর্গ, 1-এর বর্গ 1, 2-এর বর্গ হচ্ছে কত 4, 3-এর বর্গ হচ্ছে 9, 4-এর বর্গ হচ্ছে কত 16, 5-এর বর্গ হচ্ছে 25। তো আমরা যদি এইরকম কিছু জেনে থাকি এইগুলো, তাহলে কি করতে পারবো আর কি 9 পর্যন্ত জেনে রাখলে অতি সহজে আমরা বর্গ নির্ণয় করতে পারবো। 6-এর বর্গ হচ্ছে 36, 7-এর বর্গ হচ্ছে কত 49, 8-এর বর্গ হচ্ছে 64, 9-এর বর্গ হচ্ছে কত 81। তো তোমাদের বলার এটাই যে তোমরা 1 থেকে 100 অবধি তোমরা যে কোনো সংখ্যা অতি সহজে বর্গ নির্ণয় করতে পারবে। কিভাবে? আমি ধরো একটা সংখ্যা নিলাম, ধরো 25, 25-এর বর্গ কিভাবে নির্ণয় করব? প্রথমে দেখো যে এর শেষের সংখ্যা কত আছে 5, তো 5-এর বর্গ কত আমরা জানি 25, তাহলে 5-এর বর্গ কেবলমাত্র 5-এর বর্গ নেব, তাহলে 5-এর বর্গ কত হয় 25, 25-এর কত বসাবো 5 বসাবো, হাতে কত রইল 2। এইবার দেখো কি করব, 2 5-এ 10 গুণ করব, দেখো 2 5-এ 10, 10 দুগুণে 20, আর হাতে কত ছিল 2, তাহলে 20 আর 2 কত হচ্ছে 22, 22-এর কত বসবে 2, হাতে কত আছে 2 আছে। এরপরে এর প্রথমের সংখ্যা কত আছে 2, 2-এর বর্গ কত আমরা জানি 4, তো 4 আর 4-এর সঙ্গে কত যোগ করবো, হাতে কত ছিল 2, তাহলে 4 আর 2 কত হচ্ছে 6, তাহলে 25-এর বর্গ হচ্ছে কত 625। তোমরা বলবে স্যার বা দাদা যে 25-এর বর্গ তো অতি সহজে হয়ে গেল, সবার মুখস্থ থাকে, কিন্তু আমি তোমাদের বলবো যে তোমরা আমাকে যে কোনো সংখ্যা বলো 1 থেকে 100-এর মধ্যে। ধরো আমি বললাম 92, এর বর্গ কত হবে? আমি প্রথমে কি বললাম 2 স্কয়ার, 2 স্কয়ার আমরা কত জানি 4, যেহেতু ক্যারিতে নেই আমাদের বা হাতে নেই, আমরা এটাকে অ্যাডিশন করবো না, রেখেই দেবো। এরপর কি আছে না, এরপরে কি করব গুণ করব, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, তাহলে 36-এর কত বসাবো 6 বসাবো, হ্যাঁ কি না? হাতে কত রইল আমাদের না 3। এরপরে কি করব, এই যে 9-এর বর্গ 9, 9-এর বর্গ কত, 9-এর বর্গ হচ্ছে 81, তাহলে কি করব 81 আর হাতে কত আছে 3 আছে, এটাকে যোগ করব, 3 একে 4 আর 8 করতে 8 বসে গেল, তাহলে কত হচ্ছে 84। আমি তোমাদের বলতে চাচ্ছি ধরো 85, 85-এর বর্গ কত? প্রথমে কি করব আমরা এই 5-এর বর্গ করব, 5-এর বর্গ আমরা কত জানি 25, তাহলে 25-এর 5 বসাবো, হাতে কত রইল আমাদের 2 রইল। এরপরে কি করব দেখো গুণ করব, 8 5-এ 40, 40 দুগুণে 80, 80 আর হাতে কত ছিল 2 ছিল, তাহলে 80 আর 2 82, 82-এর কত বসবে 2 বসবে, হাতে কত আছে 8 আছে, হ্যাঁ কি না? এইবার দেখো এবার এর বর্গ করো, 8-এর বর্গ কত, 8-এর বর্গ হচ্ছে 64, 64 আর হাতে আমাদের কত ছিল 8 ছিল, হ্যাঁ কি না? তাহলে এটাকে যোগ করলে কত হয় 8 4 12 2, হাতে 1 6 কে 7, তাহলে কত হচ্ছে 72 আর 25, তাহলে 85-এর বর্গ কত হচ্ছে 72 25। এরপরে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কত 75-এর বর্গ কত, এটা তোমরা বের করে দেখাবে। 65-এর বর্গ কত, এটা কমেন্ট করে দেখাবে। এবং 95-এর বর্গ কত তোমরা জানাবে। তাহলে আজকের জানলাম আমরা কি যে 1 থেকে 100-র মধ্যে যে সমস্ত সংখ্যাগুলো আছে তাদের বর্গ নির্ণয়। এগুলো পরীক্ষায় আমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলো খুব সহজে জানা যায়। এরপরে তোমাদের আগের দিন আমি শেখাবো 100 থেকে 1000 অবধি কিভাবে বর্গ নির্ণয় করা যায়। আর তোমাদের আমি এই তিনটে করতে দিলাম, 75-এর বর্গ কত, 65-এর বর্গ কত আর 95-এর বর্গ কত। তো
তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর যদি তোমাদের এইরকম অঙ্কে যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাও। আমি কথা দিচ্ছি তোমাদের আমার এই ছোট্ট চ্যানেলে আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা ভিডিও আপলোড করব। আর যদি তোমাদের হেল্পফুল হয় তোমরা কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বি দ্য বেস্ট।